নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছে তো? আজকে করব গুলে মাছের ঝাল। তার জন্য আমি সর্ষে বাটায় নুনটাকে ভিজিয়ে রেখেছি, আর এদিকে আমি গুলে মাছটা নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই মাছটা একদম টাটকা মাছ, জানো তো, ওই গঙ্গা থেকে ধরে একজন দাদা, সে আমাকে দিয়ে গেছে মাছটা। আর এই মাছটা একটু বাছতে সমস্যা, হ্যাঁ, আর দেখছি কেমন একটু গায়ে একটু হরহরে ভাব আছে, সেই জন্য বেরিয়ে চলে যাচ্ছে। যাই হোক, আমি এদিকে তেলটা গরম হয়ে গেছে, এটা দিচ্ছি যাতে হিমোগ্লোবিন কম তারা এই মাছটা খেতে পারো, কারণ এই মাছটা খেলে প্রচণ্ড রক্ত হয়, আমি তার জন্যেই খাই। আর যাদের হাই প্রেশার আছে তাদেরকে বলবো এই মাছটাকে অ্যাভয়েড করে যাওয়ার কথা, কারণ না খাই তাদের জন্যে ভালো। যাই হোক, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার মাছটাও ভাজা হয়ে গেল এক পিঠটা, আর এক পিঠটা ভেজে নেব, তাহলেই হয়ে যাবে। আর এই মাছটা করতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না, কেননা এই মাছটা তো সর্ষে বাটা দিয়ে শুধু ঝালই ভালো লাগে, আর টকও ভালো লাগে। ঝোল খাই কি না জানি না, আমি কোনোদিন কিন্তু খাইনি। যাই হোক, এই দেখো আমার মাছটা পুরোটাই ভাজা হয়ে গেছে। এবার একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, এটা খেতে কিন্তু মাছটার স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। ওইদিকে তো আমার সর্ষেটা নুনটা ভেজানোই ছিল, এবার এটাকে আমি দিয়ে দিলাম। এবার আমি একটু নুন নুন তো দেওয়াই আছে, এই জন্য দেবো না, হলুদ আর লঙ্কা গুঁড়ো দেবো, আর কাঁচা লঙ্কাও দেবো। দেখো কতটা লঙ্কা গুঁড়ো দিলাম, বেশি নয়, 1 চামচ মতো দিয়েছি, আর হলুদ 1/2 চামচ মতো, 1/2 চামচের একটু কমই বলতে পারো, আর 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এইবার নামাবার আগে একটুখানি শুধুমাত্র সর্ষের তেলটা দিলেই হয়ে যাবে কমপ্লিট মাছের ঝাল। তোমরা যদি না চাও নাও দিতে পারো, যদিও আমি ওটাকে কাঁচা তেলটা দেওয়ার সময় ভিডিওটা করা হয়নি। যাই হোক, আমার ঝোলটা প্রায় শেষের দিকে করা, ঝোলটা মরে গেলেই কিন্তু আমি নামিয়ে নেব। দেখো কতটা লাস্টে তেলটা ভেসে ওঠে, দেখো তোমরা শুধু, এই দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি নামিয়ে নেব, মোটামুটি আমার কমপ্লিট এটা। এবার শুধু ভাত দিয়ে খাওয়ার অপেক্ষা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব তো করবেই। তোমরা আমার পাশে থেকো, তাহলে আমি অনেক দূর যেতে পারবো। ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।